আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি সরিষা ইলিশের রান্না শেয়ার করব। তো অনেক রকমভাবে রান্না করেছেন, তো আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা আমার শেষ পর্যন্ত পাশে থাকবেন ভাইয়া আপুরা। তো প্রথমে আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি একটা মশলা তৈরি করেছি, যেখানে আমি 2 টেবিল চামচের মতো করে সরিষা, তারপর হচ্ছে যে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি 2টা দিয়েছি, আর হচ্ছে কাঁচা মরিচ, টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে তো হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পানি বলক হওয়ার পরে হচ্ছে কিন্তু আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করতেছি। আমি এখানে কোনো প্রকার রসুন, হলুদ আর হচ্ছে যে গুঁড়ামরিচ, জিরা কোনো প্রকার মশলা আমি দিই নাই। শুধুমাত্র হচ্ছে যে এখানে গোটা সরিষার দানা আর হচ্ছে যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তো এইভাবে রান্নাটা আমি করেছি। আপনারা কখনো এইভাবে রান্না করেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে পানি হচ্ছে যে শুকানো পর্যন্ত, মানে ঝোলটা যখন ঘন হবে, একটু বেশি না, আমি ঝোল করে রান্না করতেছি। আপনারা চাইলে অনেকে ঝোলটা একদম কমায় ফেলেন, কিন্তু আমার কাছে আসলে সরিষা ইলিশের ঝোল যে ঘন থাকে না, ওটা অনেক বেশি মজার লাগে। তো আমি এইভাবে করে রান্না করে নিয়েছি। এটা আমি নিজের মতো করে রান্না করলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।